জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নাম সর্বস্ব প্রহসন, আন্তর্জাতিক সতর্কবার্তা। আবারও 4 এমপির কড়া বিবৃতি, হিউম্যান রাইটস ওয়াচের রেড অ্যালার্ট, 12 ফেব্রুয়ারির আগে নির্বাচন স্থগিতের সংকেত। এরপরে জানিয়ে দিব জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর উপর সশস্ত্র হামলা, তাহলে কি পরবর্তী টার্গেট তিনি? এরপরে জানাবো জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি এবং সবশেষে জানিয়ে দিব হাসনাতের আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল। দর্শক, কেন এই নির্বাচনকে নাম সর্বোচ্চ প্রহসন বলা হচ্ছে? বিশ্লেষকরা বলছেন এটাই যে ভোটারদের একটি বিশাল অংশ যখন তাদের পছন্দের প্রতীক নৌকাকে ব্যালটে পাবে না, তখন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে শূন্য হয়ে পড়ছে। রাজনীতিতে জনগণের সম্মতির বিকল্প নেই। শেখ হাসিনাকে ছাড়া এই ভোট কি শেষ পর্যন্ত টিকে থাকবে? আপনি কি মনে করেন আওয়ামী লীগ বিহীন নির্বাচন কি গ্রহণযোগ্য হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনের রেশ এখন ঢাকার রাজপথ পেরিয়ে লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে। যুক্তরাজ্যের 4 প্রভাবশালী সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জাশ আথওয়াল ও ক্রিস ল এর যৌথ বিবৃতিতে বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা স্পষ্ট করে দিয়েছেন, দেশের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রেখে যে আয়োজন চলছে তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে স্বীকৃতি হবে না। ব্রিটিশ এমপিদের এই বক্তব্য কি তবে 12 ফেব্রুয়ারির সাজানো নির্বাচনের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিল? কেন বিশ্ব শক্তিগুলো এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এত মরিয়া? আন্তর্জাতিক চাপ কেবল বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ নেই। 15 জানুয়ারির প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশে নারী, শিশু ও সংখ্যালঘুদের উপর সহিংসতা এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। HRW স্পষ্ট বলেছে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 51টি দলের মধ্যে 30টিতে কোনো নারী প্রার্থী নেই। এমনকি জামায়াতে ইসলামীর 276 জন প্রার্থীর মধ্যে একজনও নারী নেই। এই পরিসংখ্যান কি তবে বাংলাদেশের গণতন্ত্রকে এক কট্টরপন্থী অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? কেন এই নির্বাচনকে নাম সর্বস্ব প্রহসন বলা হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, ভোটারদের একটি বিশাল অংশ যখন তাদের পছন্দের প্রতীক নৌকাকে ব্যালটে পাবে না, তখন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে শূন্য হয়ে পড়বে। ব্রিটিশ এমপিরা সতর্ক করেছেন, যদি এই নির্বাচন অংশগ্রহণমূলক না হয় তবে এটি দেশে স্থিতিশীলতার বদলে দীর্ঘমেয়াদী সংঘাত ডেকে আনবে। জিএসপি সুবিধা বাতিলের হুমকির পর এবার ব্রিটিশ পার্লামেন্টের এই কঠোর অবস্থান কি তবে ডক্টর ইউনূসকে নতুন কোনো রাজনৈতিক সমঝোতার পথে হাঁটতে বাধ্য করবে? রাজনীতিতে জনগণের সম্মতির বিকল্প নেই। শেখ হাসিনাকে ছাড়া এই ভোট শেষ পর্যন্ত টিকে থাকে কিনা, এটাই এখন প্রশ্ন। জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর উপর সশস্ত্র হামলা। চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গেজেট প্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহ এর উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলা হয়। একই ঘটনায় মাইনুদ্দিন নামে আরও এক যুবক আহত হন। স্থানীয় সূত্র জানায়, 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এবং জুলাই যোদ্ধা জানান, চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই স্মারকলিপি দেওয়ার কারণেই এ হামলা হয়েছে বলে তারা মনে করছেন। চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও মাইনুদ্দিনের ঘনিষ্ঠরা। ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন,
আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাইয়ের আহত গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর উপর চন্দনাইশ বদুরপাড়ায় সন্দেহভাজন স্বৈরাচারের দস্যুরা কিছুক্ষণ আগে হামলা করেছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলা মোটর পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। শনিবার সন্ধ্যা ৫টার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনী আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল। নির্বাচন কমিশন কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে ইসি। শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেসমেন্ট ২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি। এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এর আগে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি বিএনপির এ প্রার্থীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা আপিল করেন নির্বাচন কমিশনে।